আজ 23শে মে কোচবিহারের রাজকন্যা ও জয়পুরের রাজমাতা গায়ত্রী দেবীর 107তম জন্মজয়ন্তী কোচবিহার আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে কোচবিহার রাজবাড়ির সিংহদুয়ারের সামনে প্রতি বছরের ন্যায় এই বছরও গায়ত্রী দেবীর জন্মদিন পালন করেছে। জন্মদিন উপলক্ষে তার ফটোতে মাল্যদান এবং চরণে ফুল নিবেদন করা হয়। ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। 107তম জন্মদিন উপলক্ষে 107টি লাড্ডু মানুষের হাতে বিতরণ করা হয়। জন্মদিন উপলক্ষে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য 107টি সবুজ চারাগাছ পথে চলতে থাকা মানুষের হাতে তুলে দেওয়া হয়। জন্মদিন উপলক্ষে উপস্থিত ছিলেন কোচবিহারের ট্রাফিক অফিসার সুরেশ দাস মহাশয় এবং মাস্টারমশাই এবং সমাজকর্মী বিপ্লব তালুকদার মহাশয়। তার সাথে বিভিন্ন সমাজকর্মী মানুষেরা জন্মদিন উপলক্ষে প্রচুর মানুষ গায়ত্রী দেবীর ফটোতে ফুল নিবেদন করেছেন। উপস্থিত ছিলেন আস্থা ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দরা। ঐতিহাসিক একটা মুহূর্তে গায়ত্রী দেবী এনাকে যে মনে রেখেছেন আর সেই উপলক্ষে যে ওনার জন্মদিবস পালন করা হচ্ছে এটা খুবই ভালো উদ্যোগ। এবং আমি এনাকে এটাও বললাম যে বর্তমানে শহরের যারা ইয়াংরা রয়েছেন তাদেরকেও যতটা ইনভলভ করা যায় এই সব দিবসগুলো পালন করতে, যাতে বিহারের যে ঐতিহাসিক গুরুত্ব সেটা এত বজায় থাকে। বললেন কোচবিহার আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছরও গায়ত্রী দেবী যিনি কোচবিহারের রাজকন্যা এবং জয়পুরের রাজমাতা তার 107তম জন্মদিন গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করা হলো। কোচবিহারের রাজবাড়ির মূল গেটের সামনে আমরা আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে গায়ত্রী দেবীর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়েছে এবং পুষ্পার্ঘ দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এর পাশাপাশি যেহেতু গায়ত্রী দেবীর 107তম জন্মদিবস, সেই শুভ দিনে 107টি লাড্ডু পথচলতি সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে এবং 107টি চারাগাছ পথচলতি সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হলো। কারণ আমরা জানি বর্তমানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বৃক্ষরোপণ করা অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়। সেই দৃষ্টিকে সামনে রেখেই আমরা 107টি চারাগাছ আমরা পথ চলতি সাধারণ মানুষের হাতে তুলে দিলাম। আপনার নাম? আমার নাম বিপ্লব তালুকদার।